আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া ধরি না, তবে আমার পেছের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা কে যে পড়ে তারে। হঠাৎ কি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের? বিষয়টা পরিষ্কার না, কিন্তু তিনি বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এই যে প্রত্যেক দিন উনি যে আমার মাইরে লিব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামে আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন বলেছেন, আমি যাকে ধরি তাকে ছাড়ি না, আর যাকে ছাড়ি তাকে ধরি না। এটা ব্যারিস্টার সুমনের নিয়ম, নীতি, উদ্দেশ্য। কিন্তু ব্যারিস্টার সুমনকে, সেই মানুষটাকে বর্তমানে কে এই হুমকি দিয়েছে? এই হুমকির জন্য ব্যারিস্টার সুমন নিজেই কেন কুপকাত হয়ে যাচ্ছেন? হেরে যাবেন কি ব্যারিস্টার সুমন? নাকি ছেড়ে দেওয়ার পাত্র নয়? নাকি সরকারের কোনো নিরাপত্তার অভাবে ব্যারিস্টার সুমন নিজেকে লুকিয়ে রাখছে? কেননা এই মানুষটা সবসময় জনগণের সামনে দাঁড়িয়ে থাকে, সবসময় জনগণের সামনে হাসি মুখে থাকে, সবসময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে থাকে। সেই মানুষটা তাহলে কি চুপ হয়ে যাবে এই কিলারদের কারণে? এই কিলাররা কে পেলেছে, এই কিলাররা কে পাঠিয়েছে, তা আমাদেরকে জানতে আজকের এই পুরো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে এই কিলার কারা পাঠিয়েছে 20 কোটি টাকা বরাদ্দ করে। চলুন কিছু অংশ আমরা যে আমার মাইরে লিব। এখন যদি মাইরা হই যদি লাইতে সুনাঘাট মাদক করে আমার ফোনে চলতো কেমনে? নেতা রেডি হইতাছে নি, নেতা রেডি, আমি কইরা যাইতেছি জায়গায় জায়গায় বালা মানুষ আনতাছি, খের খেলা খের দুলা খালি হইল বুট দিলাও আর এরা নেতা বানাই দিলাও। কইতাম নি যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি মজা মারে ফজা ভাই আর আমরা খালি। এখন হইল গিয়া আমরা হইলাম গিয়া মজা মারতাম আর বইটা পাইব ফজা ভাইও বলতে। দেখছো নি আমি এমপিও আতে সব রে অঙ্কা দৌড়ের উপরে, চেয়ারম্যান যারা আসেন এরও অঙ্কা হাম করতেছে বেজাল। উপজেলা চেয়ারম্যান যাই নইছই তাই নয় মোটামুটি 5 ওয়াক্ত নামাজ আর নামাজের বাইরে খালি দৌড়। যারা চেয়ারম্যান আসেন এরাও আগে ট্রেন বাদ দিয়া, আগে তো এরা সময় দিত ওই লোক মন্ত্রীর ভিজি দিয়া, উনকা তো খের কোন এমপির ভিজিটার সময় দেওয়ান লাগে না, লাগেনি? আমার সাথে হতলা চেয়ারম্যানটা দেখছো, আমার কথা হইলো ভাই তোমার খেলা তুমি খেলতাই, তুমি ডিফেন্স আমি স্ট্রাইকার, তোমার সাথে আমার অত প্রেম কিতা? তুমি এবারও খেলতাই আমি এবারও খেলতাম, খেললিয়া চুনার কাছে জিতাইতাম না আমি স্ট্রাইকার আর ওই যে ডিফেন্স আমরা মামুন দুয়েলা যদি একখানা প্রেম ভালোবাসা করি দল জিতবো, তে গোল করতো কিলাই? ওই দেখো আমরা আমাকে আলাদা ওনে বিভিন্ন খান্দা খাম হইতাছে। আপনি আগামী 3 তারিখ স্কুল খুলবো, আরো 28,000 আম গাছের চারা আইতাছে। কত হাজার? এমনি তো আম ধরে লিছে না, অনেকে আমার হইতাছে আম ধরে লিছে, ফুল দিছে নি আম। 28,000 গাছের চারা যদি লাগে কি জাত আমটা খাই ভাই তার পাওনি? ওই আল্লাহ আকবার কইয়া ডাক দাও না খাবে। এরবারে আইতাছে আরো আইতাছে 5 লাখ টাকার ফুটবল আইতাছে। কয় লাখ টাকার? আমি তো দেখি জনে জনে নি ফুটবল ভাইলে। এরপরে আর যত বরাদ্দ আইতাছে আমি সংসদের মধ্যে দাঁড়াইয়া কইছি মাননীয় স্পিকার, আমার যত বরাদ্দ আছে এই বরাদ্দর অধিকার আমার জনগণের জানার অধিকার আছে। আমি এইটা লুকাবো না কোনোদিন, আমি লুকাইতে পারি না, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আর এরা কিছু লোক আছে এমন একটা বাপ যে বরাদ্দ দিলে মনে হয় এমপির বাবার নামে হয়ে জায়গা। বাবার নামে হয়নি, ই টাকা আমার বাবার নামে নি না তোমরা দেখো না গেলে। এই 10 বছর একবারও তো কইছো না আমার টাকা কই লই যাও। ওই টিয়ার গাবিরা একটা টাকারও খাম হয় না রে ভাই। এবার দেখো কিভাবে খাম হইতাছে, খালি খেয়াল দেখো, চোখ কান খোলা রাখো। তোমার ভাগ্য অন্য কেউ বদলাই দিত না। প্রত্যেক দিন উনি যে আমার মাইরে লিব। এখন যদি মাইরা হইলাই
মাইরা ওই যদি লাইতে সুরাঘাট মাদক করে আমার বড় চলতো কেমনে? নেতা রেডি হইতাছে নি? নেতা রেডি, আমি কইরা যাইতেছি জায়গায় জায়গায় বালা মানুষ আনতাছি। এবার যে আপনারা উপজেলা চেয়ারম্যান বানাইছেন, আমি অত্যন্ত খুশি। হয়তো আমার দলের নাও নি, তারপরে আপনারা কথা রাখছেন, বলছেন যে যারে ভালো মনে হয় ভালো মানুষ তারে আমরা বানাইবো। আপনারা ভাইস চেয়ারম্যান বানাইছেন, এই প্রথম চা বাগানের একটা মেয়ের আপনারা ভাইস চেয়ারম্যান বানাইছেন প্রায় ৭৬,০০০ ভোট বেশি দিয়া। না মানছে কেউ কইছে যে না চা বাগানের ভোট দিতাম না? সোনারগাঁও মানছে প্রমাণ করছে যোগ্যতা থাকলে, ভালো মানুষ থাকলে যে কোনো কেউ আমরা নেতা বানাইতাম পারবো। আগে বাপ কিতা আছিল, সৈয়দ সারা নেতা অঞ্জাইতো না, চৌধুরী সারা নেতা অঞ্জাইতো না, ইতা না উনকা জেলান্তে খামলাও দিবা ইলানি নেতা হইবা। যদিও ৩০২ নেতা বানাইলিছ তোমরা, আমি কথা বাড়াইতাম না। এখানে আমার জাকির ভাই, মালিক ভাই যে ১০,০০০ দিল, আমার টাকা দিয়ে দিল না। কই আমি যে ১০,০০০ পাইছি, হ্যাঁ ওই কসবার কই আয় এখানে, এই কসবার পাইছি ৭ নম্বর আয় ভাই টাকা যে সুন্দরে গোল করছে, কতকান দূর থেকে গোল করছে, এ ভাবার যোগ্য না নি? নে রাখ দোয়া করিস আমরা সোনারঘাটের লাগি। সোনারঘাটের জন্য সবাই দোয়া করবেন, আর বেস্ট সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি অনেক অন্তত ভালো লোক। থ্যাংক ইউ। আমার টাকা কই ১০,০০০। এখন নিয়ম অনুযায়ী ব্যারিস্টার সে খেলাতে হইও আর বরাদ্দের টেক হইও, ব্যারিস্টারে কোনো টাকা ধার দিতে আসতো না। সে বরাদ্দ আনিয়া এটা খেয়ে না খেয়ে তেলাই তুইব। আমি ওই এই ১০,০০০ মালিক ভাইয়ের পক্ষ থেকে যেটা আমি পাইছি। এদিকে ব্যারিস্টার সুমনের সমস্ত বক্তব্য আপনারা শুনেছেন। এই বক্তব্যের মাঝে কি খুঁজে পেয়েছেন? এই মানুষটা জনগণের জন্য কি করতে চায়? এই মানুষটা যেই পোশাকে এই ভাষণটি দিচ্ছে, যেই পোশাকে এই জায়গায় কথা বলছে, এটা কি আমার আপনার কাছে মনে হয় একজন এমপি, নাকি উনি ধান ক্ষেত থেকে উঠে এসেছেন? উনি ধান ক্ষেত থেকে উঠে আসেন নাই, উনি খেলাকে ভালোবাসেন, ফুটবল খেলা ওনার জান প্রাণ। উনি ফুটবল নিয়ে ব্যস্ত থাকেন, যতটুকু সময় অবসর পান। আর এই ফুটবল খেলাকে সবসময়ের জন্য মনে প্রাণে ভালোবাসেন। তাই উনি ফুটবল খেলতে আসলেও তার একটা দল আছে, তার একটা ক্লাব আছে, তার একটা ফুটবল টিম আছে, সে সেখানে খেলে। এবং সেই খেলা থেকে শেষ করেই উনি জনগণের উদ্দেশ্যে ওইখানে দাঁড়িয়ে কিছু কথা বলেছেন, যে কথাগুলোর মাঝখানে অনেক কিছু লুকিয়ে আছে। তবে সব কিছুর মাঝখানেও ব্যারিস্টার সুমন কি নিজের কাছে নিজে হার মানতে যাচ্ছে, নাকি সরকার মোটেও তাকে কোনো প্রকার লাইব্রেরি দিচ্ছেন না, প্রোটোকল দিচ্ছেন না, না প্রোটোকল দিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী? দর্শক, আপনারা কি চান? ব্যারিস্টার সুমন বেঁচে থাক, নাকি সেই বর্তমানের হুমকি দেওয়া যে ব্যক্তিরা আছে তাদের কাছে মারা পড়ুক? চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে আসি, তাহলেই বুঝতে পারবো। হঠাৎ কি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের? বিষয়টা পরিষ্কার না, কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে তিনি থানায় জিডি করেছেন। রাজধানীর শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তো যে মানুষটি আইনজীবী, তিনি মানুষ তার কাছে প্রতিকার চাইবে, তিনি তার পক্ষে লড়বেন এবং তিনি সবসময় কথা বলেন সাধারণ মানুষের পক্ষে। এই কারণে তিনি ব্যাপকভাবে জনপ্রিয়। ব্যারিস্টার সাইদুল হক সুমন একটা বলা যায় যে এই মুহূর্তে সংসদের বাইরে তিনি যেই বিষয়গুলো নিয়ে কথা বলেন, প্রচুর মানুষ সেটি দেখেন, কেননা তিনি সমস্যা ভিত্তিক এবং সুনির্দিষ্ট পয়েন্টে তিনি কথা বলেন। তো যেটি দেখা যাচ্ছে খবরের রিপোর্টে, তাতে বলা হচ্ছে যে কয়েকদিন আগে তার নির্বাচনী এলাকা হবিগঞ্জ ৪-এর চুনারুঘাট থানার ওসি তাকে বলেছেন যে ৩ দিন ধরে মাঠে নেমেছে একটা শক্তিশালী মহল তাকে হত্যার উদ্দেশ্যে, এবং তাকে সাবধান করেছে যে তিনি যেন বাসার থেকে বাইরে না বের হন।
তো সাইদুল হক সুমন ওসির কাছে জানতে চেয়েছে যে কারা তারা। ওসি সেটি বলতে অস্বীকৃতি জানিয়েছে। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে থানায় সাধারণ ডায়েরি করেছেন। এখন কি হতে পারে এই ঘটনাটা, মানে কেন তিনি এমন কারোর বিরুদ্ধে কিছু বলেছেন? হ্যাঁ, কয়েকটা ঘটনা এখানে উল্লেখযোগ্য। যেমন বেনজিরের ব্যাপারে তিনি দুদকে আবেদন করেছেন এই ব্যাপারে তদন্ত করার জন্য। এটা ছিল খুবই আলোচিত ঘটনা। তখন প্রশ্ন ছিল তিনি সংসদে কেন বলেননি, একেবারে দুদকে যে বললেন, এবং দুদক তারপরে দেখা গেল যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং সেই তদন্তটা তো বেশ অনেক দূরে এগিয়েছে। তার সম্পত্তি ক্রোক করা হয়েছে, সেখানে রিসিভার নিয়োগ করা হয়েছে, তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তো এটা একটা ঘটনা হতে পারে। এছাড়া সালাম মুর্শিদি এমপি, তিনিও প্রভাবশালী, তার ব্যাপারেও তিনি দুদকে অভিযোগ করেছেন, আদালতে এটি নিয়ে কথা বলেছেন। তো যতগুলি পয়েন্টে তিনি কথা বলেছেন সবই দেখা যাচ্ছে প্রভাবশালী মহল। সেই প্রভাবশালী মহলের কোনো একটি অংশ থেকে কি তিনি হুমকি পেলেন কিনা পরিষ্কার না। আর স্বাভাবিকভাবে যতক্ষণ না বিষয়টা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ একটা টেনশন কাজ করে যে কারা কি উদ্দেশ্যে এই হুমকি দিচ্ছে। কেননা অজ্ঞাতনামা যদি থাকে তাহলে মানে প্রতিকারটা পাওয়াটা খুব মুশকিল। তো এখন সরকারের দায়িত্ব, যেহেতু তিনি এমপি, যে কারা হুমকি দিচ্ছে সেই হুমকির সূত্র ধরে তাদেরকে বের করা এবং তাদেরকে উন্মোচিত করা, আইনের আওতায় আনা। সেটা যদি না করা হয় তাহলে সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকবেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। তার মানে কি ব্যারিস্টার সাইদুল হক সুমন যে মুক্তভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেন, সেই কথা বলা কি তিনি বন্ধ করবেন? এবং কথা বলা বন্ধ করার উদ্দেশ্যেই কি এরকম একটি ঘটনা হলো কিনা, সত্য হোক মিথ্যা হোক বোঝা যাচ্ছে না। খবরে বলা হচ্ছে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে রাজধানী শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক ওরফে সুমন। শনিবার রাতে তিনি এই জিডি করেন। শেরেবাংলা নগর ডিউটি অফিসার উপপরিদর্শক মোহাম্মদ মহিবুল্লাহ প্রথম আলোকে এটি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত 11টার দিকে সাইদুল হক এই জিডি করেন। জিডিতে হবিগঞ্জ 4 আসনের এই সংসদ সদস্য বলেন, গত বৃহস্পতিবার রাত 8টার দিকে তার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি জানান, তাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল 3 দিন আগে মাঠে নেমেছে। ওসি তাকে বাইরে বের হওয়ার বিষয়েও সাবধান করেন। জিডিতে সাইদুল হক আরো বলেন, ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর থেকে তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসলে এইটি একটা ইনডাইরেক্টলি কোনো চাপ কিনা, যাতে তিনি আর কোনো প্রভাবশালী কারোর ব্যাপারে যাতে কথা না বলেন, দুদকে না যান অথবা সংসদে কথা না বলেন। দর্শক, ইতিমধ্যে আমরা অনেক কিছু তথ্য পেয়ে গেছি এবং এই তথ্য অনুযায়ী ব্যারিস্টার সুমনকে আসলে কারা এই মৃত্যুর দিকে ঠেলে দিতে চাচ্ছেন, আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন যে কে এই কাজ করছে এবং কারা এর সঙ্গে জড়িত আছে। হতে পারে প্রধানত যারা আমরা ধারণা করছি যে বেনজির আহমেদ সবচাইতে বড় ক্ষমতাশালী লোক ছিলেন, উনি এগুলা করাচ্ছেন, নাকি তারই এলাকার বিমান ও পর্যটক মন্ত্রী যিনি ছিলেন সাবেক মাহবুব আলী, নাকি উনি এগুলা করাচ্ছেন। এগুলোর মাঝখানে প্রশ্ন কেন আসে, তারা 10 বছর 15 বছর মন্ত্রিত্ব করেছেন অথচ দেশের কোনো উন্নয়ন করেন নাই, শুধু পকেটে টাকা ভরে নিয়ে গেছেন। হতে পারে তাদের কাছে অনেক অনেক টাকা আছেন, নাকি এই দুইজন বাদে আরও কেউ আছে, যেমন সালাম মুর্শিদি, এমপি গোলাপ। এইভাবে প্রতিনিয়তই তার কাছে যা মানুষ খারাপ হয়ে গেছে তাদের কাছে। এবং আরও একজন ব্যক্তি আছেন যেটা আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন, যে মানুষটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। পিয়া সাহা, একজন যে হিন্দুদের সম্প্রদায়ের একজন নেতা আছে, নেত্রী আছে পিয়া সাহা, উনিও কিন্তু তার শত্রু। এটা একটার পর একটা তার শত্রু দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি সবাই মিলেই এই কাজ করছে, নাকি বেনজির আহমেদই এই প্রশ্নের মূল অঙ্কটাকে তুলে ধরেছে? আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, এই সূত্র ধরেই তার জীবনে আজকে মৃত্যুর কলঙ্ক হয়ে এসেছে।
নাকি এর কোনো উল্টা আছে? দর্শক জানলে কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে।